হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, কাঁচা আমের জেলি। তো এটা আমি নতুনত্ব রেসিপি, আর এক সহজভাবে এটা আমি বানিয়ে দেখাবো। আর বাগান থেকে কাঁচা আম সংগ্রহ করবো, করে নিয়ে গিয়ে আমি আমের যে কাঁচা আমের জেলিটা বানাবো। তার জন্য আমি বাগানে চলে এসেছি। আর তো প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আর একদমই স্কিপ করবেন না, তাহলে রেসিপিটা আপনারা বুঝতে পারবেন। এবারে আমি আমটা পেড়ে নিচ্ছি, কাঁচা আম গাছ থেকে পেড়ে নিচ্ছি। পেড়ে নাও, ওদিকে একটা আছে মাথার দিকে, আমটা পেড়ে নাও। দুটো আমেই হয়ে যাবে। বাগান থেকে চলে এসেছি, আর আমটাকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই বাটির আমি 1.5 বাটি আম নিয়েছি, আর 1.5 বাটি আমি চিনি নিয়েছি, আর জল নেবো এই বাটির আমি 3 বাটি আমি জল নেবো, ডবল জল নেবো। যত আমার চিনি নেবো তার ডবল জল নেবো। লবণ নিয়েছি, দুটো ফুড কালার নিয়েছি, আমরা ফুড কালার নাও অ্যাড করতে পারি। আর আর লেবু নিয়েছি, লঙ্কা লেবু আপনারা পাতি লেবু করতে পারেন। এবার কড়াই বসিয়ে দিলাম, 1 বাটি আম দিলাম, আর 1/2 বাটি আম দিলাম, জল 3 বাটি দেবো। এবার আমি লবণটা দেব 1 চামচের মতো, দিয়ে 20 মিনিট আমি ঢাকনা দিয়ে দেবো। হাই ফ্লেমে রাখবো, 20 মিনিট ধরে এটাকে ফোটাবো। 20 মিনিট পরে ফিরে আসছি। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি আমগুলো ছেঁকে তুলে নেব। আমগুলো আর লাগবে না, আমের জল দিয়ে আর চিনি দিয়ে জেলিটা বানানো হবে। ছেঁকে নেওয়ার পর দেখাচ্ছি, আমগুলো ছেঁকে নিয়েছি। এবার আমি 1 বাটির মতো চিনি দিলাম, হাফ বাটি চিনি দিলাম, 1.5 বাটি চিনি দিলাম, 1.5 বাটি আমে 1.5 বাটি চিনি। আর অরেঞ্জ ফুড কালার দিলাম 1 চামচের মতো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কন্টিনিউ নাড়তে থাকবো।
এইভাবে আমি 20 থেকে 25 মিনিট কন্টিনিউ নাড়বো। এবার আমি লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে ক্রিস্টালাইজ হবে না আর টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে আরও আমি নাড়তে থাকবো 15 মিনিটের মতো। এবার আমি এটা 30 মিনিটের মতো ফুটিয়েছি, ফুটিয়ে পুরো 1.5 বাটির মতো জল করে নিয়েছি। একদম ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি। আর ওটা হয়েছে কিনা আমি বুঝবো কি করে। এবার আমি খুন্তির মধ্যে নিয়েছি, নিয়ে দেখুন এক তারের মতো পুরো হয়ে যাচ্ছে, এক তারের মতো হয়ে যাচ্ছে আর হাতের মধ্যে একদম জড়িয়ে যাচ্ছে। তার মানে এই জেলিটা হয়ে গেছে। এই গরম অবস্থাতে আমি কাঁচের জারের মধ্যে রেখে দেব, ঠান্ডা হলে বসে যাবে। আর একটা কথা বলে নিচ্ছি, আপনারা 1 চামচ ভিনিগার অ্যাড করতে পারেন, তাহলে বহুদিন আপনারা প্রিজার্ভ করে রাখতে পারবেন। আমি ভিনিগার দেব না। তো গ্যাসটা আবার আমি অফ করে দিলাম। এই কাঁচের জার নিয়েছি, কাঁচের জারে জেলিগুলো ভালো থাকে। কাঁচের জারের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। জারের মধ্যে জেলিগুলো রেখে দেওয়ার পর আমি দেখাচ্ছি। জারের মধ্যে আমি জেলিগুলো ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দিলাম। এটা আমি ফ্রিজে রাখবো না, 7 থেকে 8 ঘন্টা আমি নর্মাল টেম্পারেচারে আমি রেখে দেবো। এবার 7 থেকে 8 ঘন্টা বা পরে আমি ফিরে আসছি, জেলিটা কেমন হয়েছে আপনাদের আমি দেখাবো। 7 থেকে 8 ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। আর আমি রুটি নিয়েছি, রুটিতে আমি লাগিয়ে দেখাচ্ছি যে জেলিটা কেমন হয়েছে, আমের জেলিটা। দেখুন বন্ধুরা কত সুন্দর বসে গেছে। আর একটা লাগিয়ে দিয়ে যাচ্ছি। আর একটা লাগিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা বাও কত সুন্দরভাবে বসে গেছে, কালারটাও কত সুন্দর এসছে আর আমের কি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।